হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। দেখেন, পরীক্ষাতে আসে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। যদি পরীক্ষাতে আসে লঘিষ্ঠ সংখ্যা অথবা ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আপনি সর্বপ্রথম যেটি করবেন, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর প্রথমে লসাগু করে নেবেন। দেখেন, আমি যদি একটু লসাগু করে নেই, 5, 10 এবং 15 লসাগু করলে কত হয়? 5 দ্বারা যদি দেই, 5 থেকে 5, 5 দুগুণে 10, 3 5 15। আর যেহেতু কোনোটার সাথে যাচ্ছে না, তাহলে 5 দুগুণে 10, 3 10 কত? 30। আচ্ছা, লসাগু কত পেলাম? 30। এখন দেখেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা জানি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাইলে 1 দেওয়ার পরে আরো 2টা শূন্য দেবে, তাহলে কত হয়ে যাবে? 3টা অঙ্ক হয়ে যাবে এবং 3টা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে কত? 100। এখন দেখেন, এই 100 কে আমি এই লসাগু দ্বারা ভাগ করে দেব। লসাগু দ্বারা যদি ভাগ করি, দেখেন কত হয়? এখানে হচ্ছে 3 30 এ 90, 3 30 এ 90 হলে বিয়োগফল থাকে কত? 10। বিয়োগফল কত থাকে? 10 থাকে। তার মানে এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে 100 আছে, সেখান থেকে লঘিষ্ঠ সংখ্যা এই 10 যদি আমি বিয়োগ করে দেই, তাহলে বিয়োগফলকে দেখেন এখানে আপনার 5, 10 এবং এই 15 দ্বারা কিন্তু সেই সংখ্যাটাকে কি করা যাবে? বিভাজ্য করা যাবে। দেখেন, যেমন ধরেন এখানে যদি 10 আমি 100 থেকে মাইনাস করে দিই, থাকে কত? 90। তাহলে এই 90 কে কিন্তু দেখেন এই 5 দ্বারা ভাগ করা যাবে, 10 দ্বারা ভাগ করা যাবে এবং এই 15 দ্বারাও কিন্তু এই 90 কে ভাগ করা যাবে। তাহলে 100 থেকে কত বিয়োগ করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে? 100 থেকে সেই ভাগশেষ যেটা থাকবে 10, এই 10ই আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে দেখবেন 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আমার মনে হয় আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন, ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।